गोविंदाय की जगतगुरु श्रील प्रभुपाद की। নমস্কার। থাম্বনেল দেখে আপনারা সবাই এতক্ষণ বুঝতে পেরে গেছেন আজ আপনাদের কোথায় নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আজকের গন্তব্য হবিবপুর ইস্কন বা রানাঘাট ইস্কন মন্দির। আজকের এই ভিডিওতে হবিবপুর ইস্কন মন্দিরের সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। কিভাবে এখানে আসবেন, প্রসাদ কিভাবে পাবেন এবং এখানকার গেস্ট হাউসে থাকতে গেলে কিভাবে কি ব্যবস্থা করতে হবে সব তথ্য দেব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। সামনে 34 নম্বর জাতীয় সড়কের হবিবপুর আন্ডারপাস এটার নিচে দিয়ে আপনাকে যেতে হবে ডান দিকটা। শিয়ালদা শান্তিপুর লোকালে উঠে হবিবপুর স্টেশনে নামতে হবে। হবিবপুর স্টেশন থেকে মাত্র 1.5 কিলোমিটার। টোটোতে আসা কোনো অসুবিধা নেই। এই আন্ডারপাসের নিচে আমি ওই যে সামনে ইস্কন মন্দিরের চূড়ো। আন্ডারপাস থেকে মাত্র 1 মিনিটের পথ বা তারও কম। মন্দিরের প্রধান গেটের সামনে চলে এসেছি। এবার ভেতরে ঢুকবো। প্রধান গেটে ঢুকলেই বাঁ হাতে জুতো রাখার র্যাক। এখানে জুতো রাখতে কোনো পয়সা কড়ি লাগে না। রয়েছে একটি বুক স্টল। এছাড়া ভেতরে একটি বড় বুক স্টল রয়েছে, সেটি দেখাবো। মন্দিরের দুপাশে 2টি প্রবেশ পথ। এটি মন্দিরের সামনের অংশ, অনেকটা খোলামেলা জায়গা। মন্দিরে আমরা একটু বাদে প্রবেশ করব। আগে চারিদিকটা দেখে নিই কোথায় কি আছে। সুন্দর মনোরম পরিবেশ, যাত্রীদের বসবার জায়গা। আমরা যাচ্ছি অতিথি নিবাসের দিকে। সামনে 5 তলা বিশিষ্ট অতিথি নিবাস বা গেস্ট হাউস। সামনে লিফটের কাজ চলছে, এখনো সম্পূর্ণ হয়নি। এখানে অনেক ঘর রয়েছে এবং ভাড়াও নানান রকম। 300 থেকে 1000 টাকার মধ্যে এসি, নন এসি সব ধরনের ঘর অ্যাভেলেবেল। পাশে পুরুষদের এবং মহিলাদের আলাদা আলাদা শৌচালয় রয়েছে, খুব সুন্দর ব্যবস্থা। বাঁ দিকটা পুরুষদের জন্য এবং ডান দিকটা মহিলাদের জন্য। এটি অতিথি নিবাস, মন্দিরের আদলে তৈরি। অতিথি নিবাসের পাশে ডান পাশে গোশালা। এখানে অনেক গোমাতা আছেন ভেতরে। আসুন একটু ভেতরটা দেখি কেমন। গোমাতাদের এখানে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় না, ছেড়ে রাখা হয় যাতে ইচ্ছে মতো বিচরণ করতে পারে। সামনেটি প্রসাদ কক্ষ। এখানে দুপুরের প্রসাদ দেয়া হয়। সকাল 8টা থেকে প্রসাদের জন্য কুপন দেওয়া শুরু হয়। প্রসাদ 2 রকমের হয়। একটি সাধারণ থালি যেটির মূল্য 70 টাকা এবং একটি রাজভোগ প্রসাদ যেটির মূল্য 170 টাকা। রাজভোগ প্রসাদ বাড়িতে নিতে গেলে পার্সেল করে দেওয়া হবে, তার জন্য আপনাকে মূল্য দিতে হবে 200 টাকা, অর্থাৎ 30 টাকা বেশি। একটি রাজভোগ থালি
10 থেকে 12টি পদ থাকবে প্রতিদিন। এটি বুক করার জন্য ফোন নাম্বার দেওয়া থাকলেও আপনারা প্রয়োজনে ফোনে যোগাযোগ করতে পারেন। এবার মূল মন্দিরে প্রবেশ করব, চলুন এগিয়ে চলি। মূল মন্দিরে প্রবেশ করতে বাঁ দিকে একটি বুক স্টল, এখানে নানান রকম সরঞ্জাম রয়েছে, অনেক রকমের বই, অনেক ছবি এবং পোশাকও রয়েছে সেখানে। সুন্দর সুন্দর ছবি রয়েছে, রয়েছে অনেক ধূপকাঠি এবং সাজসজ্জার অনেক সরঞ্জাম, রয়েছে অনেক ধর্মীয় গ্রন্থ। মন্দিরের দরজা আপাতত বন্ধ, এখন দুপুরের ভোগ আরতি চলছে। ভোগ আরতির সময় দুপুর 12:30 থেকে 1টা বা 1:15 পর্যন্ত হয়। ভোগ আরতির শেষে প্রসাদ কক্ষে প্রসাদ বিতরণ শুরু হবে। যারা কুপন কেটেছেন প্রসাদ পাওয়ার জন্য তাদের প্রসাদ কক্ষে যেতে হবে এই 1টা বা 1:15টার মধ্যে। মন্দির প্রতিদিন ভোর 4:30টার সময় খোলা হয় মঙ্গল আরতির সময়, এবং দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে, এবং বিশ্রামের শেষে পরে বিকেল 4টায় খোলা হয় এবং রাত্রি মোটামুটি 7টা, 7:30 পর্যন্ত খোলা থাকে। মাঝখানে 3 ঘন্টা ভগবান বিশ্রামে থাকেন। কিছুক্ষণের মধ্যে সামনের পর্দাটা সরিয়ে দেওয়া হবে, তখন আমরা মূর্তিগুলো দর্শন করতে পারবো। ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করি। মন্দিরের প্রধান বিগ্রহ জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানী, পাশে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। বাঁ পাশে রয়েছে শ্রী গৌরাঙ্গ এবং শ্রী নিত্যানন্দ। মূর্তিগুলির সামনাসামনি একটি শ্রীল প্রভুপাদের মূর্তি রাখা আছে। যশোমতী নন্দন ব্রজবর নাগর শ্রী জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানীর মূর্তিগুলি অনেকটাই বড়। Oh
বিক্রির উদ্দেশ্যে সুন্দর সুন্দর ছবি এবং ছবিযুক্ত টি শার্ট রয়েছে। অনেক ধর্মীয় গ্রন্থ রয়েছে বুক স্টলে এবং ঘর সাজাবার অনেক সরঞ্জাম, ছোটোখাটো সরঞ্জাম রয়েছে, যেগুলি আপনার টেবিলে সুন্দরভাবে বসাতে পারেন। এবার বাইরের দিকে আর কি কি আছে একটু দেখব। মন্দিরের দরজার দুপাশে সুন্দর দুটি মূর্তি বসানো, এরা বৈকুণ্ঠের জয় বিজয়। রয়েছে শ্রীমদ্ ভগবদ গীতা ক্লাস নেওয়ার ব্যবস্থা। দুস্থ জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা রয়েছে এখানে। এটি পার্কিং লট, 2 চাকা 4 চাকা যে গাড়ি নিয়ে আসুন না কেন কোনো রকম অসুবিধা নেই। ভিতরে অনেক জায়গা, প্রচুর জায়গা। এই দিঘিটিতে আগে বোটিংয়ের ব্যবস্থা ছিল, সম্ভবত সেটি এখন বন্ধ আছে। বাঁদিকে চাষবাসের জন্য একটি খামার মতন করা। এখানে যে প্রসাদের ব্যবস্থা করা হয় তার সবজিগুলি কিছু কিছু এখান থেকেই উৎপাদন করা হয়। সামনে একটি বড় স্থায়ী মঞ্চ, রথযাত্রা বা অন্য কোনো বড় অনুষ্ঠানের সময় এটি ব্যবহৃত হয়। নানা রকম ধর্মীয় অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়। এই যে সামনে ঘেরা দেয়া এই জায়গাটিতে কিছু সবজি ফলানো হয়। এছাড়া আরেকটি বড় খামার সামনে রয়েছে। মন্দির পরিসরটি বেশ বড়, একটা দিন আনন্দে অতিবাহিত করবার জন্য একদম আদর্শ জায়গা। দিঘিটির উত্তর পাড়ে 34 নম্বর জাতীয় সড়ক, যেটি ধরে কলকাতা বা কৃষ্ণনগর যে কোনো দিক থেকে এখানে আসা যায়। জাতীয় সড়ক থেকে মন্দিরের দূরত্ব মাত্র 1 মিনিট। যে বড় খামারটির কথা বলেছিলাম সেই খামারটি, এখানে ফুলকপি এবং অন্যান্য সবজির চাষ হচ্ছে। মন্দির চত্বরে ধূমপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সামনে ওটি গোশালায় যাবার রাস্তা, যেটি আমরা আগে গিয়েছিলাম একবার। এবার আস্তে আস্তে বেরিয়ে পড়ব, পরিক্রমা এখানে শেষ করব। তো ভিডিওটা যদি ভালো লাগে তো একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটিতে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণ।